হ্যালো পিএসপি ডেভেলপার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো লুপ নিয়ে। পিএসপি তে লুপ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক। আপনি যদি লুপটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু ভালো, না বুঝতে পারলে আরো ভালো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস গো। এটা গুগল করি পিএসপি লুপ। আরে সর্বনাশ, নেট অন নাই। W3 স্কুল। হ্যাঁ, তো পিএসপি তে মূলত লুপটা এই জন্য ব্যবহার করা হয়, একটা কাজকে বারবার মানে সেম কাজকে বারবার করার জন্য কিন্তু আমরা পিএসপি তে লুপটা ব্যবহার করি। তো এখানে আমাদের চার ধরনের লুপ আছে: হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ। তো চারটাই আমরা এমন ভাবে শিখবো যাতে করে আমাদেরকে আর লুপ শিখতে না হয়। তো এখান থেকে আমরা আমাদের পেইন্ট সফটওয়্যারে যাব, এরপর এখান থেকে আপনাকে বিস্তারিত বুঝাবো। এখানে একটু খেয়াল করেন, ভেরিয়েবল a is equals to 5। আচ্ছা, এর মান হচ্ছে 5, এইটুকু তো বুঝলাম, ঠিক আছে। এরপর এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যদি আমাদের এটা বরাবর 5 এবং 5-এর থেকে ছোট হয়, এখানে কিন্তু একটা কন্ডিশন দেয়া আছে, তাহলে আমাদের এই লুপটা কাজ করবে। তো প্রথমবার যখন সে দেখবে এর মান হচ্ছে 1, তখন কিন্তু সে কাজটা করবে, মানে এইভাবে ঘুরবে। আবার যখন ঘোরা শেষ হয়ে যাবে, তখন আবার সে খেয়াল করে দেখবে কন্ডিশনে কত বসানো আছে। আবার সেই কি করবে, আমাদের এর মানটা কিন্তু 2 হয়ে যাবে। তো যখন 2 হয়ে যাবে সে কিন্তু এই কন্ডিশনটা চেক দিবে। তো কন্ডিশনে এসে সে দেখবে যে আসলে আমাদের এ তো আমাদের 2, তাহলে আমাদের কন্ডিশনে বসানো আছে কি গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু কত 5। তার মানে সে কন্ডিশনটা সত্য পাইল। সত্য পাওয়ার পরে সে আবার ঘুরবে, আবার ঘোরার পর সে থামবে, থামার পর সে আবার দেখবে এর মানটা কত হয়েছে। তো এখানে কিন্তু এর মানটা আবার 3 হয়ে যাবে। তো যখন সে 3 দেখবে, আবার এখানে কন্ডিশন খেয়াল করবে, দেখবে যে এখানে 5 আছে, মানে 5 আছে। সে বুঝতে পারবে যে না, এখনো কন্ডিশনটা সত্য আছে। সে আবার এখান থেকে ঘুরবে, ঘোরার পর সে আবার থামবে। এইভাবে সে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত সে কিন্তু ঘুরবে। 1 2 3 4 5। তো যখন 5 হয়ে যাবে, তখন সে কিন্তু আর এখানে এর মানটা আবার কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, লুপ শেষ হয়ে গেলে। তো যখন এর মানটা 6 হয়ে যাবে, সে কিন্তু আবার এই কন্ডিশনটা চেক দিবে। তো এইবার কিন্তু কন্ডিশনটা মিথ্যা হবে, কারণ এর মানটা কি লেখা আছে এখানে, লেস দেন ইকুয়ালস টু 5। এর মানটা কত, 5 এবং 5 এর নিচে। তো আমাদের এখানে এ তো ভ্যালু হয়ে গেছে 6, তাহলে এ তো আর কি হইল না, সত্য হইল না। তখন সে কিন্তু লুপ থেকে বের হয়ে যাবে। তো আমি আশা করব আপনি এই লুপটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবার আমরা এখান থেকে কোডিং এর মাধ্যমে জিনিসটা দেখব। তো এখান থেকে আমরা মাঝখানের অংশগুলোকে কেটে দেই, তারপরে পিএসপি শেষ। তো নাম্বার 1 আমরা দেখব হচ্ছে ফর লুপ। এখানে আমরা লিখে দিব ফর। তো ফর লুপ লেখার জন্য অবশ্যই আমাদেরকে, আমরা যে কোনো লুপ করতে যাই না কেন, অবশ্যই আমাদের একটা ভেরিয়েবল লাগবে। তো a is equals to 5 দিলাম। এইবার আমাদেরকে লুপ লিখতে হবে। তো লুপ লেখার জন্য আমরা ফর লিখব, এরপর প্যারেনথেসিস দিব। এরপর আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে লুপটা, যে আমরা কত থেকে লুপটা শুরু করব। তো এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিই $a, i দিলেও হবে, is equals to 1। আমি বলে দিলাম যে আমাদের লুপটা 1 থেকে শুরু হবে। এরপর আমাদেরকে কন্ডিশনটা বলতে হবে, কন্ডিশনটা লিখতে হবে। তো এখান থেকে আমরা কন্ডিশনটা লিখে দেই যে $a, $i less than equals to 5। আমি বলে দিলাম যে আমাদের i এর মানটা অবশ্যই 5 এবং 5 এর নিচে হবে। এরপর আমাদের কন্ডিশন শেষ। এরপরে আমাদেরকে কাজ করতে হবে যে আসলে আমরা ইনক্রিমেন্ট করব নাকি ডিক্রিমেন্ট করব। তো এখান থেকে আমরা ইনক্রিমেন্ট করে দিই, তাহলে i প্লাস প্লাস।
এরপর আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে, দিয়ে আমাদের লুপটাকে শেষ করতে হবে। আচ্ছা, এই ভেরিয়েবলটা আমরা এখন ব্যবহার করব না, আমরা এটাকে পরে ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে আমাদের লুপের এখানে বলতেছে ভেরিয়েবল প্রবলেম। হ্যাঁ, ভেরিয়েবল প্রবলেম তো হবে, এখানে ডলার সাইন দেওয়া হয়নি, তো এর জন্য হয়তো বা সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমরা এটাকে ইকো করব। ইকো করা খুবই সিম্পল, ইসি ইকো ডলার আই। তো এবার যদি আমরা এই কোডটাকে রান করি, তাহলে আমরা একটা আশা অনুরূপ একটা ফলাফল পাবো। লোকাল হোস্ট হ্যাকিং 1 2 3 4 5, এখানে আমরা একটা ব্রেক দিতে পারি, লাইন ব্রেক। এটার জন্য ডট অপারেটর কনকেটিনেশন যেটা বলে আর কি, ওইটা করলাম। তো এখান থেকে আমরা ব্রেক দিব, বি ব্রেক। তো বোল্ড হয়ে গেছে, বিআর দিতে হবে, বিআর। এবার ঠিক আছে, একটু জুম করে নিই। 1 2 3 4 5। তো এখানে একটু খেয়াল করেন কাহিনীটা কি ঘটছে। প্রথমে দেখছে যে আমাদের আয়ের মানটা 1, সে কন্ডিশন চেক করছে যে আইটা আমাদের 5 থেকে বড় না ছোট, মানে 1টা 5 থেকে ছোট না বড়, ছোট। এরপরে কাহিনী সত্য হইছে, সত্য হওয়ার পরে সে কি করছে, ইনক্রিমেন্ট করছে, তখন সে 1 বসাইছে। আচ্ছা, 1 বসানোর পরে সে আবার চেক দিছে এখানে, এবার কিন্তু আমাদের আয়ের মানটা 2 হয়ে গেছে। তো এখানে এসে আবার সে চেক দিছে যে আয়ের মানটা মানে 5 থেকে ছোট না বড়, তাহলে 2 5 থেকে ছোট, কন্ডিশন সত্য। সে কিন্তু আবার এখানে ইকো করছে, আবার আমাদের আয়ের মানটা কিন্তু 3 হয়ে গেছে। তো যখন 3 হয়ে গেছে তখন কিন্তু সে আবার কন্ডিশনটা চেক দিছে, কন্ডিশনটা আবার সত্য হয়েছে। এইভাবে চলতে চলতে যখন সে 5 থেকে 6 হয়ে গেছে, আমাদের এখানে যখন 6 হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে মিলবে না, কারণ এখানের কন্ডিশনে 5 দেয়া আছে, 5 এবং 5 এর নিচে হইতে হবে, কিন্তু আমাদের তো 6 হয়ে গেছে, কন্ডিশনটা কি হয়েছে, ফলস হয়েছে। তখন কিন্তু সেই লুপটা আর কাজ করবে না, লুপটা কিন্তু বের হয়ে যাবে। তো আশা করি আপনি এটুকু বুঝতে পারছেন। তো এটা গেল আমাদের ফর লুপ। এবার আমরা হোয়াইল লুপটা দেখব। তো হোয়াইল লিখতে হবে আগে, আমি অটো সাজেশনটা নিলাম যাতে করে আপনাকে বুঝাইতে পারি খুব সহজে। এই ভেরিয়েবলটাকে আমরা আনকমেন্ট করব এবং এটাকে আমরা নিচে নিয়ে আসবো। আচ্ছা, তো এখানে দেখেন হোয়াইল লিখতে হবে আগে, এরপর আপনার কন্ডিশনটা লিখতে হবে, এরপর আপনি ইনক্রিমেন্ট করবেন নাকি ডিক্রিমেন্ট করবেন সেটা হচ্ছে আপনার এখানে লিখতে হবে। অবশ্যই আপনার একটা ইনিশিয়ালাইজার ভেরিয়েবল লাগবে। এরপর আপনাকে কন্ডিশন দিতে হবে, এরপর আপনাকে আপনি কি কাজ করবেন, ইনক্রিমেন্ট করবেন নাকি প্রিন্ট করবেন নাকি ডিক্রিমেন্ট করবেন, সেই কাজটা এখানে ভিতরে করতে হবে। তো এখানে আমরা কি করব, ইনক্রিমেন্ট করব এর মানটা, ডলার এ প্লাস প্লাস। এবার আমরা ইকো করব, ইকো, তাহলে ডলার এ। এবার আমরা প্রিন্ট করব, তাহলে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাব 10 পর্যন্ত। ওকে, তো আশা করি আপনি হোয়াইল লুপটা বুঝতে পারছেন। সেম ভাবে আমাদের ডু হোয়াইল লুপটাও আছে, ডু হোয়াইল লুপ। তো ওইটার একটু আমরা সিস্টেমটা দেখি। ডলার এ ইজ ইকুয়ালস টু 1। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে হোয়াইল, আগে ডু লিখতে হবে, ডু লেখার পরে আপনাকে ডুর ভিতরে আপনি কি কাজটা করবেন সেটা আপনাকে লিখতে হবে, ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট। তো এখান থেকে আমরা ডলার এ প্লাস প্লাস করে দিলাম। এইবার আমাদেরকে হোয়াইল লিখতে হবে,
হোয়াইল লেখার পরে আমাদেরকে কন্ডিশনটা লিখতে হবে। তাহলে আমরা কন্ডিশনটা লিখি $a less than equals to 5। তাহলে আমরা রান করি কোডটাকে, রিলোড। কিছু আসে নাই, কারণ আমাদের ভুল হইল নাকি দেখি একটু। হোয়াইল লুপ, নেট চলে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি নাই, সেটা হচ্ছে ইকোটা করি নাই আমরা। তো আমরা এখানে ইকোটা করে ফেলি। তাহলে আমাদের $a, তাহলে আমরা এখানে ব্রাউজারে যাব, রিলোড করব। তাহলে আমাদের 2 3 4 5 6 পর্যন্ত আসছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, নিচে দিই, এবার ঠিক আছে আমাদের লুপটা 1 2 3 4 5। তার মানে এখানে আমি একটু ভুল করে ফেলছিলাম। আগে আমাদেরকে ইকো করতে হবে, এরপর আমাদের ইনক্রিমেন্ট করতে হবে। তো এটা ভুল হওয়ার কারণে আমাদের 2 থেকে 6 পর্যন্ত গেছিল। তো আশা করি আপনি ডু হোয়াইল লুপটাও বুঝতে পারছেন। এবার ধরেন আমার কাছে একটা অ্যারে আছে। কি আছে? অ্যারে আছে। তো অ্যারে লেখার জন্য আমাদেরকে এইভাবে লিখতে হবে। ধরেন লিখলাম হচ্ছে বুক, বুকস নেম ইকুয়ালস টু, অ্যারে লেখার জন্য থার্ড ব্র্যাকেট, এরপর আপনি ডাবল কোটের ভিতরে যা যা লিখবেন সেটা হচ্ছে এক একটা অ্যারে। লিখলাম হচ্ছে রিস্টেট কোটেড, অ্যাটমিক হ্যাবিটস ডাবল পি। এখানে আরো কয়েকটা নাম আছে, এক্স ওয়াই জেড। এবার যদি আমি এই অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমি খুব সহজেই প্রিন্ট করতে পারবো, ইকো করতে পারবো। কিন্তু আমরা এটাকে লুপের মাধ্যমে কিভাবে প্রিন্ট করব সেটা একটু খেয়াল করি। তো এর জন্য আমরা ব্যবহার করব ফর ইচ লুপ। প্রথমে আমাদেরকে লিখতে হবে ফর ই, এভাবে লিখলে চলে আসবে। এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে আমি এক্সট্রা অংশটাকে কেটে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের, এখানে আমরা এটাকে যে কোনো নামে ডাকতে পারি, যেমন হচ্ছে বুক, তাও হবে। এরপর লাইনটাকে বন্ধ করে দিব। কিন্তু এখানে এরর আসার কারণটা কি, ডলার দিতে হবে এর জন্য। এবার আমরা এটাকে ইকো করব। ইকো করার জন্য ইসিএচও, ইসিএচও ইকো ডলার বুক। এখানে কি কাহিনীটা ঘটছে একটু খেয়াল করেন। আমাদের যে অ্যারে আছে, এটার যে ভেরিয়েবল আছে, এই ভ্যালুগুলো এখানে আমাদের চলে আসে। আমরা হুবহু এটাই লিখছি এখানে, এই ভেরিয়েবলটা এখানে লিখছি। লেখার পর এটাকে আমরা একটা নাম দিয়ে দিছি, বুক, ডলার বুক। তো এবার কিন্তু এখানে যে ডাটাগুলো ছিল, মানে এই ডাটাগুলো সবগুলো কিন্তু এই বুকের ভিতরে চলে গেছে। তো এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা এই বইয়ের নামগুলো পেয়ে যাব আশা করি। রিলোড, হ্যাঁ চলে আসে। আপনি একটা লাইন ব্রেক দিলে আপনি স্পষ্ট আরো দেখতে পারবেন। কনক্যাটিনেশন লাইন ব্রেক বিআর রিলোড রিচড্যাড পোরল্যাট অ্যাটমিক হ্যাবিটস এক্সওয়াইজেড। তো আশা করি আপনি লুপ সম্পর্কে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনি খুব সহজেই লুপটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আসলে আমি লুপটা বুঝতে পারছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।